আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর। কৃষ্ণনগর এসছি আর ডালপুরি খাবো না এমন হতে পারে বলো? ডালপুরি আর এটা আমরা আজকে কৃষ্ণনগর কোথায় ঘুরবো? মাদার স্যার শিওর খাওয়াবা? ওকে, ডালপুরিটা আগে খেয়ে দেখি। এই তুমি আগে খাও, এই নাও তুমি আগে খেয়ে বলো কেমন হচ্ছে। কেমন? ভালো। আজকে 2টোর সময় আমি ভিডিওটা চালু করছি, যেহেতু আমি বাড়িতে এসেছিলাম আর বাড়িতে আসার পর থেকে সবাই গেছে নেমন্তন্ন বাড়ি, তাই আজকে আমার তরফটা চালা নেমন্তন্ন বাড়ি যাওয়া যায়। তো ওখান থেকে বলছি যে মায়াপুর যাবি, দেখি কি কত যায়। আগে যান। সরষে খেতে আমরা মানুষ সমান, সরষে খেতে মানুষ সমান। না দাঁড়া, চল আগে এটা গম গাছ, গম ক্ষেত, গম এখন সব শুরু বুনেছে। ওই তো পেঁয়াজ লাগিয়েছে, ওই তো পেঁয়াজ, কোথায় পেঁয়াজ? ওই তো পেঁয়াজ। ও হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে তুলি। অনেকদিন পরে ঘুরতে এসে, তাহলে আজকে আমরা যাচ্ছি মায়াপুর। যাচ্ছি কি বিকাল হয়ে গেছে, বিকেল বেলায় যাচ্ছি আমরা। এটা বাবলার পাতা, এই গাছগুলো আর দেখা যায় না আমাদের। বাবলা গাছ। হ্যাঁ, 25শে ডিসেম্বর সাজিয়েছে, তাহলে এটা মাদার হাট, তাই তো? আজকে খাওয়াতে নিয়ে এসছি। চলো ভিতরটাই দেখি, চলো এটা দেখে আসি আগে। পুরো মাটির ঘরে চালা দিয়ে মাটির ঘর টাইপের করা, চালার মতন করে মাটির ঘর টাইপের করা, দেখার মতন বলো, খুব সুন্দর। এর আগে যখন আমরা এসেছিলাম তখন এটা করতেছিল। আমাদের তো অর্ডারটাও হয়ে গেছে, তাই না? অর্ডারটা আসুক তারপরে দেখাই। হ্যাঁ, এই প্রথম দেখলাম আমি। আমরা অর্ডার করেছি কড়াই পনির, ফ্রাইড রাইস, নান দিয়ে খেয়ে নাও। ভালো আমাদের এই বেশি হয়ে গেল তো, শুধু রাইসটা নিলে আমাদের দুজনের হয়ে যেত। হাত লাগিয়ে দিয়েছি, হাত দিয়েই খাই। দুজনের পাকে নিয়েও আবার এতটা খেয়েছি। এটা হচ্ছে বল্লন সেনের ভিটি, হলো বাংলার শেষ রাজা, বাংলার শেষ হিন্দু রাজা। তাহলে এটা মায়াপুরের রাস্তায় যেতে পারে, তাই তো? হ্যাঁ, বামনপুকুর, বামনপুকুর সেন রাজবংশের। এখানে সবকিছু দেয়া আছে, লেখা আছে। এটা নাম হচ্ছে বল্লাল সেনের ভিটি, তাই তো? রাজবংশ করে সেন রাজবংশ, 600-700 বছর। তোর বাংলার শেষ হিন্দু রাজা বল্লাল সেনের ভিটে বাড়ি। গুলি যখন ভারত আক্রমণ করে, তো মোহাম্মদ 7টা সৈনিক এসে এখানে আসে, তখন এই বল্লাল সেন ভয়ে যে তোমার মোহাম্মদ ঘুরির আমাকে আক্রমণ করেছে, 7টা সৈন্যর ভয়ে এখান থেকে পালিয়ে গঙ্গা বক্ষরী উনি চলে যায়। এখান থেকে মায়াপুর তো বেশি দূর না, পাশেই। তো ওনার বাড়িটা নিচে দাফন হয়ে গেছে। এটা দাফন হয়ে গেছে, এটা খনন কার্য হয়েছে। হ্যাঁ, তার উপরের অংশ তো, তাই না দাদা? এগুলো উপরের অংশগুলো দেখার মতন। পুরোনো আমাদের যখন দাদু বেঁচে ছিল তখন একবার নিয়ে এসেছে। বাবু কই? বাবু আর ওই যে একসঙ্গে। কোন কোম্পানির? এটা বাড়ির উপরে কোম্পানির
উপরে ইটের বয়স 1000 বছর, 1000-1500 বছর। কি ইটের বয়স 1500 না 150? 1500, 1500। 1-1500 বছর। মাটির নিচে কিভাবে দখল হয়েছে? হ্যাঁ, এটা এটা তো উপরের চাতাল। হ্যাঁ, এটা খনন কার্য করা হয়েছে, এটা আরো ঢিপির মতো ছিল, পুরোটা খনন কার্য কমপ্লিট করেনি। ওই পাশেও ছিল সব ওই দিককার ইটগুলো দেখ, টালি টাইপের ছোট ছোট ইট। আস্তে আস্তে এগুলো পুরনো ইয়েগুলো, এগুলো পরে মনে হয় ইটের সাইজ দেখ, ছোট এই ছোট ধরনের ইট দেখা যায় না। ছোট ছোট। হ্যাঁ, এই ধরনের ইট দেখা যায় না, ছোট ছোট টালি ইট টাইপের। এই দেখো ইটের এগুলো দেখ, তখন শুধু ইটের মানে এগুলো তো উপরে ইয়ে, ওই জন্য ইটগুলো বোঝা যাচ্ছে। এইটুকু ইয়ে তুলেছে, আরো পেয়ে আছে, আরো মাটির নিচে আছে। এখনো মাটির নিচে আছে। আচ্ছা, এটা একটা রাজবাড়ি ছিল। হ্যাঁ, দেখ প্রথমে নিচে ডাউন। মাটির নিচেও রাজবাড়ি একদম দখল হয়ে গেছে। এই দেখো ইটগুলো, এগুলো আর ইয়ে করেনি। এই দেখো কটটুক ইট দেখ, ছোট 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 এইভাবে ইটগুলো, ছোট ছোট একদম ছোট ছোট। গাঁথনি দেখ, সিমেন্টের মতো, সুরকি ফুরকি গাঁথনি হবে, মনে হচ্ছে সিমেন্ট দিয়ে গেঁথে রেখেছে। কিন্তু সিমেন্ট না, না, চুন সুরকি গাঁথনি এগুলো। মানে যতটুকুনি তুলেছে ততটুকুনি রাস্তা বেরিয়েছে। এগুলো মনে হয় ঘরের দেয়ালে টেয়ালে ইয়ে। আর সীমানা ছিল তো এইটা, এর নিচে এখনো আছে, এর নিচে এখনো তো রাজবাড়িটা পুরোটাই আছে। ওই উপরটা তুলেছে, উপরে ভেঙে গেছে না, এই যে মাটি তুলেছে, এইগুলো আর তোলা হয়নি। অনেক রাজবাড়ি আছে ভেঙে চুরে উপর দিয়ে দেখা যায়, আর এটা একদম মাটির নিচে গর্ত মতন। আজকে নাকি 1-1500 বছর পুরনো। রাত্রির বেলায় মায়াপুর গাছটা সাজিয়েছে, দেখো কত সুন্দর করে। আমি রাত্রির মায়াপুরটা খুব কম দেখেছি, দিনে হ্যাঁ এসছিলাম, কিন্তু তখন লাইট জ্বালানোর আগে আমরা চলে গেছিলাম। শীতকালে মায়াপুরে একটা জিনিস দেখার মতন, অরিজিনাল ফুল। শীতকালে আসলে কেউ এই ফুলগুলো দেখবেন, হেভি লাগবে। কনের মন্দির নতুনটা খুব সুন্দর। হ্যাঁ, আমাকে কিনে দিবা একটা? দেবো তো। হ্যাঁ, প্রসাদ একসঙ্গে 2 হাতে যে দুটো নিলে দিল, কিছু বললো না। এবার কি তুমি খাওয়া দাওয়া শেষ করে এসে এখন মিষ্টি হচ্ছে, তা মিষ্টিটা খেয়ে দেখি। আমি একা খাবো নাকি, তুমি খাবে না? আমি খাই না মিষ্টি। ভালো।